দলীয় কর্মী ও বিশাল সমর্থক নিয়ে মনোনয়ন জমা দিলেন বিজেপি প্রার্থীরা। গতকাল দলীয় কর্মী এবং বিশাল সমর্থক নিয়ে মনোনয়ন জমা দিলেন বিজেপি প্রার্থীরা। বড়খোলা, ধলাই এবং শিলচর বিধানসভা কেন্দ্রের জেলা পরিষদ এবং এপি সদস্য পদের প্রার্থীরা মনোনয়ন জমা দিলেন। দলীয় কর্মী এবং সমর্থকদের নিয়ে বিশাল র্যালি করে মনোনয়ন জমা দিলেন গেরুয়া দলের প্রার্থীরা। প্রার্থীদের সঙ্গে ছিলেন মন্ত্রী কৌশিক রায়, সাংসদ পরিমল শুক্লবৈদ্য, বিধায়ক দীপায়ন চক্রবর্তী, জেলা সভাপতি রূপম সাহা সহ অন্যান্যরা। বিউরো রিপোর্ট, বরাক ভিশন। শিলচর যে কনস্টিটিউয়েন্সি রয়েছে সেই হিসেবে শিলচরের বিধায়ক হিসেবে আপনি কাদের নিয়ে এসেছেন বা ইলেকশনে তাদের মূল বক্তব্যটা কি থাকবে? দেখুন, প্রথমে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জ্ঞাপন করতে চাই আসামের মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহোদয়কে, আমাদের রাজ্যিক সভাপতি দিলীপ শইকীয়া মহাশয়কে, আমাদের এখানের যিনি ভারতীয় জনতা পার্টির জেলা সভাপতি রূপম সাহা মহাশয়, আমাদের ইনচার্জ মন্ত্রী পঞ্চায়েত ইলেকশনের জন্য কৃষ্ণেন্দু পাল মহাশয়, আমাদের ব্লকের মন্ত্রী মাননীয় কৌশিক রায় মহাশয়, সকলের নেতৃত্বে আজকে শিলচর বিধানসভা চক্রে আঞ্চলিক পঞ্চায়েত সদস্য হিসাবে যাদেরকে মনোনয়ন আজকে আমরা দিয়েছি, যারা মনোনয়ন দাখিল করতে যাচ্ছেন, তার মধ্যে কুমারপাড়া যে জিপিটা রয়েছে, কুমারপাড়া জিপি থেকে দীপঙ্কর পাল যিনি এখানে উপস্থিত রয়েছেন, উনি এসেছেন। এখানে ইয়াসমিন সুলতানা আছেন, যিনি বদরপুর মাসিমপুর জিপিতে এপি প্রার্থী। আর আঞ্চলিক পঞ্চায়েতের প্রার্থী আরেকজন রয়েছেন আমাদের কৃষ্ণপুর না রাখালকালের পার যে জিপিটা রয়েছে, এই জিপির আমাদের যিনি প্রার্থী সঙ্গীতা সিংহ মহোদয়া, তিনি সাবমিট করছেন মনোনয়নপত্র। তো এই তিনজন আজকে দিবেন। আর বিকেলের দিকে আমাদের অম্বিকাপুর জিপির যে ক্যান্ডিডেট নমিতা দাস, উনিও মনোনয়নপত্র দাখিল করবেন। শুধু কৃষ্ণপুর ভৈরবনগর জিপি যেটা রয়েছে, এই কৃষ্ণপুর ভৈরবনগর জিপিকে আমরা এজিপিকে ছেড়ে দিয়েছি। ওনাদের আঞ্চলিক যে প্রার্থী উনি আজকে বা আগামীকালকে সেটা দাখিল করবেন। আর জেডপিসিতে আমাদের একটাই জেলা পরিষদ শিলচর বিধানসভাতে, সেখানে পীযূষ কান্তি পাল মহোদয়কে দল প্রার্থিত্ব দিয়েছে, উনি আগামীকাল মনোনয়নপত্র দাখিল করবেন। তো ছিল যে প্রার্থীরা যারা ভোট চাইতে যাইবেন, তারা কি নিয়ে যাবেন, তা আমি আপনাদেরকে বলতে চাই যে মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার সরকার, মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির সরকার যেভাবে ভারতীয় জনতা পার্টির সরকারের ওনারা নেতৃত্ব দিচ্ছেন, আর ওনাদের নেতৃত্বে যেভাবে পঞ্চায়েতে যেভাবে ডেভেলপমেন্ট হয়েছে, সেই ডেভেলপমেন্টের নিরিখে আমরা জনগণের কাছে ভোট চাইব। আর আপনারা লক্ষ্য করেছেন যে জনগণ আজকে পুরোপুরিভাবে বিজেপির উপর আস্থা রেখেছে। আমরা সম্পূর্ণ আশাবাদী, একের পর এক রেজাল্ট যেভাবে হচ্ছে, একের পর এক রাজ্য আমরা যেভাবে দখল করেছি, সেই জায়গায় দাঁড়িয়ে ভারতীয় জনতা পার্টির আজকে জেলা পরিষদ গঠন হবে। আর শিলচর বিধানসভা যে আজকে এখানে তিনজন প্রার্থী রয়েছেন, আর নমিতা দাসও আসবেন, আমাদের মিত্রজোটের প্রার্থী এজিপি যিনি প্রার্থী দেবেন। এই যে পাঁচটা এপি সদস্য, পাঁচটা এপি সদস্য আমাদের উন্নয়নের নিরিখে ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার কাজের মূল্যায়নে আর আমরা বিপুল ভোটে জয়ী হব আজকে, সেটা আমরা আশাবাদী।